কিছু নেগেটিভ এনার্জি যেমন পজিটিভ এনার্জি যেমন হয়, তেমন নেগেটিভ এনার্জিও কিছু আছে। এরকম ধরে রাখা যাচ্ছে না। দিয়ে বলছে তুই কে, তুই কোথেকে এসেছিস, তুই কিভাবে যাবি, কি হয়েছে? বলছেন আমি এখানেই থাকবো, ওর সাথে থাকবো, মানে হয়তো ওকেও ভালো লেগেছে জিনিসটা। বলছে আমি এর সাথে থাকবো, আমি কোথাও যাবো না, তুই আমার কিছু করতে পারবি না, এরকম বলছে। ঠিক আছে। আর ভয়েস চেঞ্জ, মানে ছেলে গলাতে মেয়ের গলা বেরোচ্ছে, বুঝতে পারছো তাহলে কিরকম ব্যাপারটা? মানে আর হাসছে, নিজের মতো হাসছে, চোখ মুখ বড় বড় হয়ে গেছে, আর ধরে রয়েছে। দিয়ে আর বলছে দাঁড়া তোর হচ্ছে। এরকম সর্ষে টর্ষে নিয়ে সেই আগুনে ঠাকুনের সামনে যেটা জ্বলছে ওর মধ্যে দিল, আর ঝাঁটা দিয়ে মানে বেদর ফেলেছে। বলছে বলছে এবার ও তো জ্বলছে, গা হাত পা জ্বলছে, তখন সর্ষে দিয়েছে, গা হাত পা জ্বলছে পুরো। এবার বলছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। বলছে তুই যাবি কি যাবি না, যাবি কি যাবি না, এরকম পিঠটা মানে চোর হয়ে বলছে যাবি কি যাবি না তুই? বলছে জেলে যাবো, চলে যাবো, অনেকক্ষণ পর বলছে। হব। নমস্কার, আমি নিলয়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল অবশেষে সম্পূর্ণ লাইভ একটি পডকাস্টে। আজকে আমাদের চ্যানেলের গেস্ট অংশুমান দা। তো সরাসরি তার কাছে যাওয়ার আগে, তার জীবনের কিছু ঘটনা শোনার আগে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে। তো সরাসরি আমরা অংশুমান দার কাছে যাই তার জীবনে ঘটনা শোনার জন্য। নমস্কার, আমি অংশুমান। তো এই ঘটনাটা বেসিক্যালি আমার মাসির দুই ছেলে, ঠিক আছে, টুইন্স রয়েছে। একজনের নাম রয়েছে দিবাকর মন্ডল, আর একজন দেবাশিস মন্ডল, ঠিক আছে। এবার ওরা রয়েছে টুইন্স, এবার টুবাই আর বুবাই বলে ডাকে। এবার ঘটনাটা হয়েছে মোটামুটি ধরো না, আমি যখন 7-8-এ পড়ি সেরকম টাইমে, ঠিক আছে। এবার একদিন ওদের বাড়িতে মানে বিড়াল টিড়াল সবই রয়েছে, পশু পাখি রয়েছে, সবকিছু ভালো চলছে। একদিন হট করে ওদের বাড়ি থেকে মাছ ঠাছ চুরি হওয়া শুরু করলো, ঠিক আছে। এবার বাড়িতে যেহেতু মাছ রয়েছে, মানে বিড়াল রয়েছে, তোর মা ভাবতো, মানে আমার মাসি ভাবতো যে বিড়াল টিড়াল নিয়ে চলে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো প্রথমে অত কিছু ভাবেনি, সন্দেহ হয়নি। দিয়ে আস্তে আস্তে দেখছি তোমার জিনিসপত্র মানে ওটা কন্টিনিউ হচ্ছে। মানে প্রথমে ধরো একটা মাছ চলে গেলো, তারপরে ওটা জিনিসটা বাড়ছে। বাড়ার পর উনি অনেকদিন ধরে মানে সন্দেহ করছে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। আর তারপরে আমার যেই ছোট ভাই রয়েছে, দু ভাই, ওর হচ্ছে শরীরে মানে বিভিন্ন জায়গায় কাটা কাটা দেখা যাচ্ছে। তারপরে আস্তে আস্তে ধরো হাত কাটা হট করে দেখছে, কোনো খাচ্ছে না ঠিকঠাক করে, এরকম হচ্ছে। এবার কেউ বুঝতে পারছে না। এবার ওদের বাড়িতে একটা বিড়াল রয়েছে। ঘটনাটা শুরু হয় এখান থেকে। মানে একদিন রাতের বেলা হট করে সবাই ঘুমিয়ে রয়েছে খাওয়া দাওয়ার পর, দেন হট করে দেখছে বিড়ালটা বিশাল চিল্লাচ্ছে বাইরে, ঠিক আছে, রাতের বেলাতে বাইরে চিল্লামিল্লি হচ্ছে। এবার ভেবেছে বিড়ালে বিড়ালে মারামারি হচ্ছে, এসব কিছু ভাবেনি ওদের কিছু। এবার পরের দিন দেখছি যে বিড়ালটা মানে রক্তাক্ত অবস্থা পুরো, একবারে মানে ঝালমাল উঠে গেছে পুরো। এবার ভেবেছে যে কুকুর টুকুরে ইয়ে করেছে, অত কিছু ভাবেনি। এবার কষ্ট কষ্ট হয়েছে, মোটামুটি ইয়ে হয়েছে, সব ঠিক আছে। তারপর আস্তে আস্তে আরো দিন যায়, মাছ টাছ ওগুলো তো হচ্ছে নর্মাল। বাড়িতে টুকটাক বাসন টাসন পড়ে যাচ্ছে মাঝরাতে তোমার। তারপরে ঘরের মধ্যে একটা দুর্গন্ধ টাইপের জমাট হচ্ছে মাঝে মাঝে হুটহাট করে। কারণ মাসি অনেকদিন ধরে নোটিস করছে। এবার মাসি এবার পাড়ার একজন তো বলে যে দেখো তো আমাদের বাড়িতে কিছু হচ্ছে কিনা। সে বলছে হুট এরকম কিছু নয়, এরকম হতে পারে, এরকম হয় নাকি এখন, আর এগুলো আগে হতো। দিয়ে এবার বলছে ঠিক আছে তাহলে তুমি একদিন থাকো, তুমি শুনতে হবে রাত্রেবেলা এরকম বাসন টাসন পড়ছে যে এরকম হচ্ছে, তুমি বুঝতে পারবে হয়তো কিছু। তাহলে লোকটা বলছে ঠিক আছে থাকবো। এবার থাকবে ওই লোকটা মানে রিক্সা টিক্সা চালায়, ভ্যান ট্যান চালায়। ওরা যখন বাড়িতে থাকে না তখন ওরা বাড়িতে থাকে, চাবি টাবি দিয়ে রাখে, বাড়ি দেখভাল করে এরকম। উনি এসে থেকেছে একদিন, রয়েছে রাতের বেলা, এসে গেছে। আসার পর সবাই মোটামুটি ঘুমিয়ে রয়েছে। উনি এবার রাতের বেলা বাথরুম পেয়েছে। এবার বলছে বাথরুম পেয়েছে, বাথরুমে যাবে। উনি এবার কি করেছে, বাইরে বাথরুম করার স্বভাব, বুঝতে পারছো। উনি বিড়ি ধরিয়ে একটা বাইরে গেছে বাথরুম করতে, বাইরে বাথরুম করে নিজের মতো বাথরুম করছে। হট করে সামনে তাকিয়ে দেখে যে একটা মানে বড় একটা কালো মূর্তি, দুটো পা মানে ধরো তাল গাছের সমান এত বড়। কোথায় দেখেছেন? দেখতে হচ্ছে সামনে, ওনার সামনে পেছনে বাথরুম করতে যাচ্ছে। এবার বিড়ি ধরিয়েছে জাস্ট বাথরুম করতে যাবে, দিয়ে দেখছি সামনে এরকম কালো মূর্তি। এবার উনি তো ভয় পেয়ে গেছে, চিৎকার করছে। দিয়ে এবার ওটা হট করে তাকিয়ে দেখছি আর নেই ওটাকে, ভ্যানিশ চোখের সামনে। এবার সবাই তো উঠে পড়েছে রাতের বেলা। বলছি কি হলো বলছি আমি এরকম এরকম দেখলাম, তোমার বাড়িতে কিছু একটা আছে। আর ওর মাও তো ভাবছিল কিছু একটা আছে, কিছু একটা হয়েছে। আর ছোট ছেলে যে তুয়ার কথা বলছিলাম, ওর গায়ে হাত পা কেটে যাচ্ছে, জিনিসপত্র খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। এরপরে একদিন
ঘটনাটা যেখান থেকে শুরু হয়, যখন বুঝতে পারে রাত্রেবেলা ওদের শনিবার করে নিরামিষ হয়, যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে যেমন হয় শনিবার বৃহস্পতিবার করে যেমন নিরামিষ হয়, তেমন ওদের শনিবার নিরামিষ খাওয়া হয়। রাতের বেলা মাছ টাছ নেই, কিছু নেই, কোনো পুরো নিরামিষের উপর চলছে। রাতের বেলা হট করে ওর মা চিৎকার করে ওঠে, ঠিক আছে, একটা ঘড়ির শব্দ শুনে। না তোমার মাসি? মাসির কথা বলছি। উনি সন্দেহ করছিল আগে আগে যে কি হচ্ছে, ছেলেটা এরকম করছে কেন, বা বাড়িতে এরকম আশ্বাস কোথায় চলে যাচ্ছে। এবার বাবাকেও বলতে পারছে না, মানে আমি সেটাকেও বলতে পারছে না কিছু, যে যে বকবে বা কিছু হচ্ছে, যে এতগুলো বিড়াল ছেড়ে রেখে দিয়েছে বলছিলাম আগে। দিয়ে তোমার হট করে দেখে যে বাড়িতে টিকটিকি, ঘড়ির মধ্যে যে টিকটিকি উঠে রয়েছে, এবার ওই টিকটিকিটাকে ও ধাওয়া করছে, মানে টু ভাই যে ছোট ভাই, ও মানে এরকম হাত দিয়ে ফেলেছে। এবার ওটাকেও দেখতে পেয়ে গেছে, আর তখন ঘড়িটা পড়ে গেছে। ওই শব্দ শুনে সবাই গেছে, ছুটে গেছে, বলছে কি হয়েছে। তখন থেকে ওরা বুঝতে পারে যে ওকে একটা কিছু হয়েছে, ওর একটা খাওয়া দাওয়া হচ্ছে, মানে এরকম মাংস পাচ্ছে না, ওর টিকটিকি ধরতে গেছে, বুঝতে পারছো তাহলে কিরকম অবস্থা হয়েছে। দেন এবার ও কি করবে, ওকে এবার দেখে বুঝতে পেরেছে যে ওর কিছু একটা হয়েছে, তো এবার দেখে রাখছে। এবার বাড়ির সবাই মিলে ঠিক করলো যে কি করা যায়, কাউকে একটা ডাকা দরকার, বাড়িতে দেখানো দরকার ছেলেটা কি হচ্ছে। ফার্স্টে মানতে চাইনি, বড়রা যারা রয়েছে তারা বলছে না এসব কিছু নয়। ওর মা তো ভাবছে যে না একটা কিছু হয়েছে, ভুলভাল কিছু একটা হয়েছে। কিন্তু বাড়ির অন্যরা বলছে ডাক্তার ঠাক্তার দেখো, ওর কিছু একটা হয়েছে অন্য কিছু। এবার ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখেও কিছু হয়নি, লাভ নেই। ওরকম মাছ টাছ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, বাসন বাসন রাতেবেলা পড়ে যায়, ছেলে খায় না ঠিকঠাক করে, গায়ে কাটার দাগ বাড়তেই আছে। দিয়ে ওর মা এবার কাউকে কিছু না বলে ওদের পাড়ার একজন মানে একটা বুড়ি তন্ত্র মন্ত্র করে, এই জল টল দেয়। এবার ওনাকে জানায় পুরোটা ব্যাপারটা, বলছে যে আমার বাড়িতে এরকম এরকম হয়েছে, আমার বাড়িতে একটা বিড়াল ছিল জানো, এতদিন ধরে কিছু হয়নি, ও কোনো মাঝে কাছে খাওয়া দিত না, আমি প্রথম ভাবতাম যে ও নিয়ে গেছে, দিয়ে দেখলাম যে ওই খাবার টাবার ওরকম চুরি হয়ে যাচ্ছে, তারপরে যখন বিড়ালটাও নেই, বিড়ালটাকে মেরে দিল। দিয়ে আমাদের দু ভাইটার গায়ে হাতটা কেটে গেছে, এত কিছু অনেক কিছু বলছে। আর ওর ভাই দাদাও যে রয়েছে দু ভাই, ও তো মানে ভাবছে যে ভাইয়ের কি হয়েছে না হয়েছে, সবাই টেনশন, মানে পুরো আমাদেরকে বাড়িতে বলেছে, মানে মোটামুটি জানি, আমরা শুনলাম খবর টবর। এবার তো সবাই মোটামুটি ভাবছে ব্রেনের কিছু হয়েছে, মানে পাগল টাগল হয়ে গেল নাকি কি হয়েছে এসব ভাবছে। দিয়ে তোমার যে বুড়িটা আছে, মানে ওই তন্ত্র মন্ত্র করে যিনি টুকটাক করে, উনি এসে উনি এসে উনি এসে প্রথমেই বুঝতে পারে যে ওর একটা কিছু একটা হয়েছে, উনি বুঝতে পারে প্রথমে ঢুকে বাড়িতে। উনি সবাইকে বলে যে ওর এটা কোনো ডাক্তারের সারবে না জিনিসটা, ওর এটা অন্য জিনিস হয়েছে। দিয়ে বলে তাহলে কি করা যাবে, বলছে ঠিক আছে আমি দেখছি, সামনে তোমার অমাবস্যা একটা কোনো একটা রীতি আছে, তো ওই দিনে একটা যেটা করবো তোমার বাড়িতে, কিছু একটা করা হবে, বাঁধা হবে, বাড়ি টাড়ি বাঁধন দেওয়া হবে, তাহলে গিয়ে করা হবে, তাবিজ টাবিজ দেবে। তো বলে ঠিক আছে, তো এই কদিন দেখে রাখো ওকে, তো তাদের ছুরি মুড়ি কাটার যা যা পাবে ওইসব কিছু দূরে রাখো ওর থেকে, ভালো কথা। এবার হয়েছে কি, ওকে এবার দেখে রাখছে। ওর যে দাদা রয়েছে বুবাই, ওর কথা বলছে, ও একদিন রাতের বেলা ঘুম থেকে উঠে দেখছি যে ভাই নেই পাশে, খুঁজে বেরিয়েছে, বলছে দুজনা মোটামুটি একসাথে শোয়, ঠিক আছে, ফোন টোন ঘাটে, গেম টেম খেলে এখনকার ছেলেবেলে, বুঝতে পারছো কি হচ্ছে। একদিন রাতে দেখছি ভাই নেই ঘরে, এবার তো বলেছে ভাইকে দেখে রাখতে, সবাই যদি বুঝতে পেরেছে মোটামুটি এরকম। গিয়ে দেখে ওর ভাই একা বাথরুমে বসে কাজে ঘুমিয়ে নিয়ে, দিয়ে ওরা তো মানে ভয় পেয়েছে, একটু ভয় স্বাভাবিক, ওরকম রাতের বেলা কেউ যদি কাঁদে যে কেউ ভয় পেয়ে যাবে। দিয়ে এবার ও সেই সবাইকে ডাকে, লাইট টাইট জ্বালায়, সবাই ওকে ঘিরে মোটামুটি ইয়ে করে শান্ত করে। যে তোমার আমাবস্যা যে দিন আসে তখন ওই বইটা আসে, দিয়ে সে মোটামুটি পুজো টুজো করে, একটা বাড়িতে ওকে একটা তাবিজ দেয়, চারিদিকে বাড়ির বাঁধিয়ে দেয় জিনিসটাকে। দিয়ে বলে যে একটা জল পড়া টাইপের একটা জিনিস দেয়, বলে এটাকে ওকে দিনের বেলা ওকে যখন তোমার কাছে থাকবে, সকালবেলা আবার খাওয়াবে, আর রাতের বেলা ওর কাছে থাকবে, একজন দুজন ওকে থাকতে হবে ওকে। এখন উনিও মোটামুটি ওরা হলো ভালো রয়েছে, এবার খাচ্ছে ছেলে, ভালো কথা, খাওয়া দাওয়া শুরু করলো, কারঘাট আর হচ্ছে না, মাছ টাছ চুরি হচ্ছে না, কম হচ্ছে। এরপরে কি হয়েছে, এরপরে একদিন দুবাইয়ের যে গার্লফ্রেন্ড রয়েছে, মানে ওর বান্ধবী যে রয়েছে, ও একদিন বলছে কি সব পরে রয়েছে তাবিজ টাবিজ এগুলো, বলিস না এরকম বাড়ি থেকে ইয়ে করেছে, এসব করলে আমার সাথে মিলবি না, এখনকার তোর ছেলে পেলে তোর এখন তাবিজ টাবিজে বিশ্বাস করছিস, এরকম বলেছে হয়তো, বলেছে দিয়ে ওটাকে কাউকে কিছু না বলে ফেলে দিয়েছে, জিনিসটাকে বের করে খাওয়া থেকে বের করে ফেলে দিয়েছে। খেয়াল করেনি তোমার? খেয়াল করেনি, বাড়ি থেকে মাসি তো ওরা জানে যে ওরা সবাই দেখে রাখছে, ঠিক আছে, এবার পড়তে টরতে গেছে, এবার ওই মধ্যে ছড়িয়ে দিয়েছে গলা থেকে, অত বুঝতে পারিনি। এবার হয়েছে যে ঠিক আছে ছেলে ঠিক হচ্ছে,
মানে রিপেয়ার করছে জিনিসটা, খাওয়া দাওয়া করছে নতুন ভাবে, আবার যাতায়াত করছে, কথা বলছে লোকের সাথে। দিয়ে হচ্ছে তোমার ওই যে ফেলে দিয়েছে যেদিনটা, সেদিনকার রাতেই আবার ওরকম শব্দ রাতের বেলা, মানে বিকট বিকট শব্দ, বাসন টাসন পড়ে যাচ্ছে এদিক সেদিক করে, এরকম শব্দ। সবাই তখন এবার গিয়ে চেক করে কি হলো কি হলো, দুবাই দেখছে ঠিক আছে, দুবাই ঠিক আছে, কিন্তু ওর গলায় ওর মাসি যে দেখছি লকেট আর নেই। তো এবার তাবিজটা যেটা ছিল, তামার একটা তাবিজ ছিল, ওটা ওটা আর নেই ওর কাছে। বলছে কি করেছিস কি করেছিস, বলছে ওটা আমি ফেলে দিয়েছি, এসব আমি এখন লাগে না আমাদের এসব, এরকম ভাবে তর্ক করছো বিরাট, মানে চোখ টোক লাল হয়ে গেছে ওর, মানে কি বলবো, একটা রেগে যায় বাবা মার সাথে হট করে, মানে যেমন ছেলে নর্মাল লাগে তার থেকে বেশি রেগে যাওয়াটা, সেরকম বলছে এরকম ভাবে কথাবার্তা। এবং তোমার বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, যে আবার হয়েছে, যে ওটা ফেলে দিয়েছে বা কিছু একটা হয়েছে, ওর কাছে নেই বলে আবার জিনিসটা হয়েছে। এবার বলে যে বইটার কাছে আবার যায়, বলে যে তাহলে এরকম ভাবে হবে না, এটাকে ভালোভাবে কিছু একটা দেখানো দরকার, নাহলে জিনিসটাকে এরকম ভাবে বারবার ওকে ছাড়ছে না, ওর পিছু ছাড়ছে না। দিয়ে একটা পীর বাবার কাছে যায়, ওই বুড়ি ওকে নিয়ে যায়, মানে ওর মাসিকে দিয়ে নিয়ে গিয়ে সাধু বাবা আসে, পীর বাবা আসে, পীর বাবা এসে দেখে ওকে ঝাড়ায়, দিয়ে বলে যে পীর বাবা যেটা বলে, বাথরুম করে দিয়েছে অবস্থানের পাশে গিয়ে, বাথরুম করে দিয়েছে বলে, ওখানে যে ছিল ধর কোন একটা এন্টিটি ছিল, সে মানে ওকে ওর পেছন দিয়েছে, তারপর থেকে জিনিসপত্র মানে এরকম শুরু হয়েছে। তো এবার এটা কি করে কি হবে, এবার তাহলে এটাকে মানে ছাড়াতে হবে, তো এটা কি কি উপায় আছে? বলছে এটা হয়ে যাবে, অসুবিধা নেই, হয়ে যাবে। পীর বাবা এরকম মানে সামনে বসে সেই সর্ষে টর্ষে অনেক কিছু রয়েছে, টাটা গাড়ি এসব নিয়ে, মানে আমরা তো সেইকার আমরা সবাই সামনে সামনে রয়েছে যে গাড়ি এটা হবে। তো দেখছি মানে ও পুরো বসে রয়েছে, আর ইয়ে যখন মন্ত্র করছে, আর সেই ধুনো টুনো এরকম ছুরি ছড়িয়ে দিচ্ছে যখন, মানে সেই বিরাট চিৎকার করছে, মানে এরকম ওকে ধরে রাখা যাচ্ছে না, দু তিনজন মিলে ধরে রাখা যাচ্ছে না। আমি ছোট তখন, মোটামুটি অনেকটাই ছোট। তো মানে আমি প্রথম মানে আমি সব কিছু বিশ্বাস করতাম না, কিন্তু তারপর থেকে জিনিসটা আমি বুঝতে পারলাম যে না, এরকম একটা কিছু নেগেটিভ এনার্জি, যেমন পজিটিভ এনার্জি যেমন হয়, তেমন নেগেটিভ এনার্জিও কিছু আছে। এরকম ধরে রাখা যাচ্ছে না। দিয়ে বলছে তুই কে, তুই কোথেকে এসেছিস, তুই কিভাবে যাবি, কি হয়েছে? বলছেন আমি এখানেই থাকবো, ওর সাথে থাকবো, মানে হয়তো ওকে ভালো লেগেছে জিনিসটা, বলছে আমি এর সাথে থাকবো, আমি কোথাও যাবো না, তুই আমার কিছু করতে পারবি না, এরকম বলছে। ঠিক আছে, আর ভয়েস চেঞ্জ, মানে ছেলে গলাতে মেয়ের গলা বেরোচ্ছে, বুঝতে পারছো তাহলে কিরকম ব্যাপারটা, মানে আর হাসছে, নিজের মতো হাসছে, চোখ মুখ বড় বড় হয়ে গেছে, আর ধরে রয়েছে। দিয়ে আর বলছে দাদা তোর হচ্ছে, এরকম সর্ষে টর্ষে নিয়ে সেই ঠাকুরের সামনে যেটা জ্বলছে ওর মধ্যে দিল, আর ঝাঁটা দিয়ে মানে বেদরে ফেলেছে। বলছে এবার ও তো জ্বলছে, গাছ পাত জ্বলছে, যখন সর্ষে দিয়েছে গাছ পাত জ্বলছে পুরো। এবার বলছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, বলছে তুই যাবি কি যাবি না, যাবি কি যাবি না, এরকম পেটটা মানে জোর ইয়ে বলছে, যাবি কি যাবি না তুই? বলছে যে চলে যাবো অনেকক্ষণ পরে বলছে ফার্স্টে বলছিলাম যাবো না, কিচ্ছু হবে না, আমি কিছু যাবো না, আমি ছাড়বো না। দিয়ে তারপরে অনেক যখন মেরেছে, ঝাড়া বাড়ি দিয়েছে, দিয়ে তোর ও বলছে আমি চলে যাবো, ছেড়ে দাও আমার, ছেড়ে দাও, আর লাগছে আমার, এরকম তুই বলছে। এবার এবার তুই যে চলে যাবি, তো সেটা প্রমাণ কি? যে মানে আমরা জানি যে কোনো কিছু একটা গেলে প্রমাণ দিয়ে, তা এরকম একটা কিছু একটা রিচুয়াল আছে। তো বলছে প্রমাণ কি? বলছে ঠিক আছে, এই যে তোমাদের বাড়ির সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, আম গাছটা বিরাট বড় একটা আম গাছ, ঠিক আছে, এই গাছে একটা ডাল ভেঙে দিয়ে যা। বলছে ঠিক আছে, আর বলছে এখানে আর থাকবি না, এই ত্রিসীমানা কোনো জায়গায় থাকবি না, তুই এর চারপাশে আর আসবি না, এরকম বলছে। বলছে ঠিক আছে ছেড়ে দাও আমাকে, এবার ছেড়ে দাও। দিয়ে একটা মানে কলসি টাইপের ছিল, কলসিটাকে নিয়ে ও মুখে করে নিয়েছে, ঠিক আছে, কলসিটাকে মুখে করে নিয়ে কাছে কাছে গেছে ওই ছেলেটা, মানে আমার ভাই যে বলছে দাদা। তো ও নিয়ে কাছে কাছে গেছে, কাছে কাছে গিয়ে গাছে মানে কলসিটা যেটা নর্মাল একটা লোক হলে করে জল ভর্তি পুরো, ওটাকে মুখে করে নিয়ে, ঠিক আছে, ও গেছে ওইটুকুনি ছেলে, দিয়ে গিয়ে গাছে কাছে দাঁড়ালো, দাঁড়িয়ে হট করে ও গাছের উপরে উঠলো পুরো, গাছ থেকে তোমার যে ডালটা রয়েছে, ডালটা পুরো মানে বিরাট বড় একটা ডাল, আওয়াজ করতে করতে পুরো ভেঙে পড়লো বড় করে। তাহলে কি হলো, দিয়ে মানে পড়লো, ওটা পড়লো, আর সাথে সাথে মানে আস্তে আস্তে ও দেখলাম যে ডালটা পুরো মানে বিরাট বড় একটা ডাল, আওয়াজ করতে করতে পুরো ভেঙে পড়লো বড় করে। তাহলে কি হলো, দিয়ে মানে পড়লো, ওটা পড়লো, আর সাথে সাথে মানে আস্তে আস্তে ও দেখলাম যে নর্মাল হতে শুরু করলো। নর্মাল মানে নিচে পড়ে গেল, ও তখন শেষ নেই। দিয়ে ওকে সেই আবার পিঠটা জল ঠাল দিল, মোটামুটি শান্ত করলো, গঙ্গার জল ছেড়ে দিল, বাড়িতে একটা পুজো টুজো হলো মোটামুটি। দিয়ে তারপরে ছেলে শান্ত, মানে ছোটাছুটি। আর ওই অবস্থার পর মানে ওই ছেলে আর বাইরে কোনোদিন কোনো জায়গায় বাথরুম টাথরুম এসব কিছু বন্ধ করবো একবারে। মানে যে ছেলে কিছু মানতো না, সেই ছেলে এখন মানামানি শুরু করে দিয়েছে সবকিছুই। তো তারপরে আর কোনো নেগেটিভ এন্টিটি বা কিছু তারপরে এটার পরে আর কিছু করেনি, ওই যখন বলে দিল যে তোমার যে আর আসবি না, ওই যে প্রমাণটা দিল, ওটা যদি না হতো, যেমন প্রথমে যে বুড়িটা এসেছিল, উনি তো খালি একটা তাবিজ দিয়েছিল, তাবিজটা খুলে দেওয়ার পর আবার চলে এলো জিনিসটা। সেকেন্ড বারে ওকে পুরো সেরকম ভাবে ট্রিটমেন্ট করা হয়েছে জিনিসটাকে,
যে বললো যে তুমি আর এই ত্রিসীমানায় আসবে না, সেটা প্রমাণ তোমাকে দিয়ে যেতে হবে। আর ও যদি কথা খেলাপ করে তখন ওগুলো তো ঠিক নয়, ওদের ওদের একটা রীতিনীতি আছে যেমন সবাই থাকে। তো এটাই, তারপরে তো আর কিছু হয়নি ওরকম ভাবে, মোটামুটি ঠিকই আছে, সুস্থ আছে। কিন্তু এই ঘটনাটা একটা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা মানে খুব একটা বড় একটা ঘটনা। এমনি আমি কোনোদিন সামনাসামনি ওরকম ভাবে ভূত দেখিনি ওই জিনিসটা ছাড়া। ফিল অনেক জায়গায় করেছি, অনেক সময় করেছি। ধরো কোনো একটা সময় রাতের বেলা অনেক সময় বাড়ি ফিরতে হয়, ট্রেনে করে ফিরি, ধরো কলেজ টলেজ থাকে তখন ফিরতে হয়। ট্রেন একটা সময় হয়েছে এমন গেছে যে আমরা ব্যান্ডেলের লাস্ট ট্রেন মিস গেছে, ঠিক আছে, ব্যান্ডেলে রয়েছে, এর ভোরবেলা ট্রেনটা ধরতে হবে। ভালো কথা, ট্রেনে উঠেছি, একটা লোক দেখলাম যখন উঠেছি তখন মোটামুটি ফাঁকা, ভোরবেলা সবার ফার্স্ট ট্রেনটা, লোকটা চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আমি বললাম ঠিক আছে, নর্মাল, ভালো কথা, শুয়ে রয়েছে, একটা কাজে করতে যাচ্ছে, শুয়ে আছে। বসলাম আমি দূরে গিয়ে, হেডফোনে গান চলছে, মোটামুটি গান শুনছে। হট করে কি মনে হলো, উঠে দেখি আর কিছু নেই। লোকটা তোমার সামনেই বসছিল? মানে সামনে না, ধরো আমি এখানে বসে আছি, উনি একটু দু একটা পরে উনি শুয়েছিল জিনিসটা আচ্ছা। চাদর মুড়িটা দিয়ে, ওরকম নেই। মানে এরকম অনেক কিছু ফিল করেছি আমি জিনিসটা বেশ। ছোটবেলায় আমার সাথে একটা ঘটনা ঘটেছে, যেটা হয়েছিল আমাদের পাশে একটা বাড়ি রয়েছে, ওই পাশের বাড়ি মার্ডার হয়েছিল, পাশের বাড়িতে মানে স্বামী স্ত্রী দুজনকে মেরে ফেলেছিল, ঠিক আছে। তো গলায় দড়ি দিয়ে একজনকে ঝুলিয়ে দিয়েছিল কাঁঠাল গাছে, এরকম একটা কেসে হয়েছিল। তখন ছোট, আমি পুরো ছোট ওই টাইমটায়। তো আমি ওটা দেখিনি, আমি জিনিসটা মানে মৃত্যুর সময় আমি দেখিনি, মানে তারপরে যে ডেড বডি যখন বের করেছে ওই টাইমে আমি দেখিনি। তারপরে আমি এমন টাইমে দেখেছি, রাতের বেলা তোমার বেরোতাম, পাশের বাড়ির যে গাছটা আছে নারকেল গাছটা, খালি ওই গাছটাই পাতা নড়ছে, অন্য কোনো আর গাছের পাতা নড়ছে না, খালি একটা গাছেরই পাতা নড়ছে, ওই গাছেরই পাতাটা নড়ছে, আর কোনো গাছের পাতা নড়ছে না। এরকম কিন্তু কোনোদিন হতে পারে না, মানে হাওয়া দিলে কি আমরা, দেখো এখন হাওয়া দিচ্ছে, এই গাছের সব কটা পাতা নড়ছে, কিন্তু এখানে আর যদি কিছু থাকে আরো নড়তো, কিন্তু একটা গাছের শুধু পাতা নড়ছে। এগুলো তো কিছু একটা ব্যাপার আছে। তো এরকম অনেক কিছু দেখা দেখা হয়েছে, আর ওইটাই আমার পরিবারের সাথে একটা মানে সামনাসামনি ভাবে দেখা একটা ঘটনা। এই, আচ্ছা, তো তুমি যে বলেছিলে ঘটনার মাঝখানে যে সর্ষের কথা, সর্ষে ছড়ানো বিষয়টা, ওই ওটা কিভাবে যখন ভূতটা হ্যাঁ ছাড়াতে হ্যাঁ তাই তো হ্যাঁ, ওই জিনিসটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই সর্ষের ব্যাপারটা যদি আমাদের একটু বলো। সর্ষে ছাড়া ওখানে অনেক জিনিস ছিল, আমার তো সবকিছু মনে নেই, ঠিক আছে। এবার আমি যেটুকু যেটা জিনিস শুনেছি, মানে দেখেছি বা শুনেছি, যেগুলো চিনতে পেরেছি, ঝাড়াটা চিনতে পেরেছি, সর্ষে সর্ষে ধূপ ধুনো যেটা রয়েছে ওগুলো, মোমবাতি, আগুন যে যজ্ঞ চলছে। তো এবার সর্ষেটা আমার বেসিক্যালি মনে হয় যে এই সর্ষের মধ্যে ভূত থাকে বা একটা সর্ষের ভূত এই ব্যাপারটা থেকে আসতে পারে। আবার এমন হতে পারে ওদের যে ঝাঁঝালো গন্ধ হয় বা যে পোড়ালে, সর্ষে পোড়ালে ওই গন্ধটা হয়তো ওরা নিতে পারে না, মানে সহ্য করতে পারে না, এরকম হতে পারে। বেসিক্যালি ভূত দেখো তোমার কিছু কিছু গন্ধকে অ্যাট্রাক্ট করে, যেমন হুম। মাছের গন্ধ, ওদের মাছের গন্ধ। ওরা যেমন রাতের এরকম বলে যে মাছ নিয়ে আসতে নেই রাস্তা দিয়ে, ওগুলো অ্যাট্রাক্ট করে, তেমনই ওরাও কিছু কিছু গন্ধ নিতে পারে, আমরা যেমন আজকে গন্ধ নিতে পারি হুম। তেমন ওরাও কিছু কিছু গন্ধ নিতে পারে, সেই গন্ধে শস্য হতে পারে, হতে পারে এটা। তো তো তোমার সাথে লাস্ট কবে এরকম অভিজ্ঞতা হয়েছে, ভৌতিক কিছু? লাস্ট আমি চোখের সামনে ওটাই দেখেছি, ঠিক আছে, মানে ওরকম টাইপের ভূত ছাড়ানোর ব্যাপারটা আমি লাস্ট ওই টাইমে দেখেছি। আর ওই হাওয়া টাওয়া যেগুলো বললাম, যে এক্সপিরিয়েন্স গুলো যেগুলো বললাম, ওগুলো কম বেশি আমি দেখে মানে হয় আমার সাথে জিনিসটা। আমার রাশিটা মানে ভারী রাশি হলে আমার কোনো কোনো ওরকম ভাবে দেখতে পাই না কোনো সময়, মানে আমার সিংহ রাশি। তো আচ্ছা। আমি মানে ভারী রাশি যারা রয়েছে তাদেরকে ভূত অতটা চট করে দেখা দেয় না বা ধরে না, এরকম শুনেছি জিনিসটা। আর যেটা হালকা রাশি, যেটা ধরুন তুলা রাশি, এরকম যেরকম রাশি আছে, যেমন দুবাইয়ের তুলা রাশি, এই কথা আমি বলতে ভুলে গেছিলাম। দুবাইয়ের যে তুলা রাশি, যে কারণে আরো ওকে অ্যাটাক করেছে জিনিসটা, এটা। তো এইসব রাশিগুলোকে ভূত দেখতে পায় বা ভূতের ধরে, এই ব্যাপারটা আছে, এটা। তো দাদা, প্রথমবার আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগলো, তোমার অভিজ্ঞতাটা যদি আমাদের অডিয়েন্সের সাথে বলো। আমার তো ফার্স্টে নার্ভাস লাগছিল, এটা আমারও প্রথম পডকাস্ট বলতে গেলে। খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট তোমাদের, ঠিক আছে, অবশেষকে অনেক ধন্যবাদ আমাকে রাখার জন্য। তোমরা সবাই দেখো গল্পগুলো, এদের চ্যানেল সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আরো লোকজনের কাছে শেয়ার করে দাও জিনিসটাকে। এই ছোট ছোট ছেলে পেলে এরা সবাই মিলে করছে জিনিসটা, এটা অনেকটা বড় ব্যাপার একটা। তো দাদার কাছে আমরা ঘটনা শুনলাম, তার ঘটনাটা শুনে অনেক রোমাঞ্চকর লাগলো। তো যাদের যাদের ঘটনাটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। নমস্কার।